একে দিনে ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে ও ভাই ঘুমায় না রে নাম জপ মাওলার একে দিনে ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে একে দিনে ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলেন একে একে সব চলে গেলেন কবরের মাঝার মন ঘুমায় না রে আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলেন একে একে সব চলে গেলেন কবরের মাঝার মন ঘুমায় না রে সাতার ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেল একে একে সব চলে গেল কবরের মাঝার ভাই ঘুমায় না রে নারে তাকবীর আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানশীল মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে আরামের ঘরকে ত্যাগ করে এই শীতের রাতে এই মাদ্রাসা জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বক্তব্য রাখার আগে জালসা কমিটিকে বলবো মা খালারকে প্যান্ডেলে চাদর দিয়ে পেঠিয়ে দেন যারা কে চাদরের জিম্মেদারি দিয়েছেন মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে পেঠিয়ে দেন আপনারা সাথে সাথে মায়েরা খালারাকে বলবো যে আপনাদের প্যান্ডেলে হয়তো চাদর ঘুরছে আর যদি না ঘুরে তো নিয়ে যাচ্ছে আপনারা মন খুলে খুলে চাদর ভর্তি করে টাকা দিয়ে পাঠান ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দোয়া করে দেব আচ্ছা আচ্ছা দান কিছু এসেছে একবার দোয়া হয়নি ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব মা খালাদের ভাই আমার আজকে আমি আপনাদের সামনে মাত্র 1 ঘন্টা আছে ঘড়ি দেখে কারণ আমার পর আরো 2 জন কিংবা 3 জন বক্তা আরো আছেন তারাকে শুনতে হবে ভাই আমার এই জমিনের উপরে আকাশের তলাতে সব থেকে পবিত্র কিতাবের নাম কি বলেন তো আপনারা জমিনের উপরে আকাশের তলাতে সব থেকে পবিত্র কিতাব জোরে বলেন একটু মুখ খুলে বলবেন তো আমাকে বলতে ভালো লাগবে সেটার নাম হলো কি কোরআন মাশাআল্লাহ এবার কোরআনটা হলো কার কিতাব কথা বলেন কার কিতাব আল্লাহর কিতাব কোরআন মাজিদে কত সূরা আছে জোরে বলেন জালসা শুনতে এসেছেন কিছু নিয়ে যাব বলে যে কিছু শিখে যাব এটা হলো আজকে আপনার জন্য মাদ্রাসা
এটা পড়ার জায়গা, এটা শিখার জায়গা। যারা বাজারে ঘুরছে, বাজার ঘুরে বাড়ি চলে যাবে। আপনারা বসেছেন, আপনারা কিছু নিয়ে যান, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা সবকিছু দুনিয়াতে শিখেছিস, করে খেয়েছিস, আর আমার কোরআনের ব্যাপারে কিছু শিখেছিস? জিজ্ঞাসা করবেন। কোরআনে কত সূরা আছে? জোরে বলে। 114টা সূরা আছে। মনে থাকবে তো? কোরআনে কত পারা আছে? জি, 30 পারা। এই কোরআনটা কার উপরে নাজিল হয়েছে? নবী, জোরে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছ থেকে শুনে কে নিয়ে এসেছেন? বুঝতে পারলেন না মনে হয়? এই কোরআনটাকে আমরা যে পেয়েছি 30 পারা কোরআন, এই কোরআন নবীদের কাছে, নবীর কাছে কে পৌঁছালছেন? আল্লাহর একজন ফেরেশতা, তার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। সেই ফেরেশতা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রথমে শুনেছেন, আর হুবহু যেভাবে আল্লাহ জিবরিল ফেরেশতাকে শোনালছেন, সেই জিবরিল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করেছেন। এবার আরেকটা কথা বলি, যেদিন থেকে নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, সেই দিন নবীর বয়স কত বলেন তো? কত বয়স? পারলেন না এটা? 40 বছর। কত বয়স? নবী কয় বছরে নবী হয়েছেন? 40 বছর। 40 বছরে। এবার কত দিনে নবীজির প্রতি গোটা কোরআন নাজিল হয়েছে? নবীজির এই যে নবুয়তের 23 বছর। কয় বছর? কারণ 63 বছরে নবী মারা গেছেন দুনিয়া থেকে। 40 বছরে নবী হয়েছেন, 63 বছরে নবীজি মারা গেছেন। তো কয় বছর নবী হয়ে থাকলেন? জোরে বলেন। 23 বছরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআন মাজিদকে ধীরে 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 আস্তে 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 যখন যখন দরকার হয়েছে নবীর উপরে নাজিল করেছেন। এবার বলবেন, মাওলানা কোরআন কখন নাজিল হইল? কোরআনটা কখন নাজিল হইল? রোজার মাসে হইল কি অন্য মাসে হইল? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে কোরআনে বলছেন যে কোরআনটা কখন নাজিল হইল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওরে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আমার পাক পবিত্র কোরআনকে আমি নাজিল করলাম। এই জমিনের উপরে আমি আমার পাক পবিত্র কিতাবকে আমি দিয়ে দিলাম। সেই মাসটা কেমন মাস ছিল, সেই দিনটা কেমন দিন ছিল, সেই মাসটা কেমন মাস ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেই মাসটা হলো পাক পবিত্র রমজানের মাস। কিসের মাস? জোরে বলেন। রমজানের মাস। কোন মাস? তাহলে বলেন বন্ধু, কয় মাসে এক বছর হয়? জোরে বলেন, কয় মাসে এক বছর হয়? 12 মাসে এক বছর হয়। আর 12 মাসের মধ্যে এক মাস রোজার মাস আছে। এই 12 মাসের মধ্যে এই রোজার মাসটা হলো আল্লাহর কাছে সবথেকে প্যারা মাস। যে মাসটাতে আমরা মানুষ দিনে দিনে খায়া দিনে বেড়াই, নাকি খাই না? কেউ মুড়ি খেলেছে, জি রোজার মাসে খাই। দিনের বেলাতে খাই জি ভাই, হ্যাঁ দিনের বেলাতে খাই। হ্যাঁ খাই, যারা রোজা রাখে না তারা তো খাইবে, যারা রোজা রাখে না ওরা খাইবে, যারা রোজা রাখে তারা খাইবে না। এবার কোরআনে আরো একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরাটা মুখস্থ আছে? আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, আমি আমার পাক পবিত্র কোরআনকে আমি শাবে কদরে নাজিল করেছি। কখন? শাবে কদরে নাজিল করেছি। আল্লাহ তাআলা বলে, নবী গো, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো শাবে কদর কাকে বলে? শাবে কদরে কি হয়? শাবে কদর হলো কেমন রাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, শাবে কদর হলো 1000 মাস থেকে বেশি ভালো। শাবে কদর হলো 1000 মাস থেকে বেশি উত্তম। নারে তাকবীর। তাহলে শাবে কদর কখন আছে? আল্লাহ কোরআনের এক জায়গাতে সূরাতুল বাকারাতে বলেন, আমি কোরআন নাজিল করেছি রোজার মাসে। কোন মাসে? জোরে বলেন, কোন মাসে? রোজার মাসে। আর আল্লাহ সূরাতুল কদরে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি শাবে কদরের রাতে, শাবে কদরে নাজিল করেছি। তাহলে বলবেন, হাজী মাওলানা, কোরআনে যে ফেড়জোড় লেগে গেল, ঝগড়া লেগে গেল। আল্লাহ তো এক জায়গাতে বলছেন যে কোরআন নাজিল করেছি রোজার মাসে, আর এই সূরাটা বলছেন কোরআন নাজিল করেছি শাবে কদরে। কেমন কথা? কোনো ভেজাল নাই, বুঝার ভেজাল। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি রোজার মাসে, আর এক জায়গাতে বলছেন শাবে কদর। তো শাবে কদর রোজার ভিতরে আছে না অন্য মাসে আছে? জোরে বলেন। রোজার মাসে শাবে কদর আছে। তাহলে তো কোনো ভেজাল থাকলো না। শাবে কদরে হয়েছে। এবার শাবে কদরটা কতদিন থেকে বেশি উত্তম? আল্লাহ নিজে বলছেন 1000 মাস। 1000 মাস গুণা করে দেখেন, মোটামুটি 83 বছর 4 মাস হয়েছে। কয় বছর? 83 বছর 4 মাস। একদিন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবীরা মসজিদে বসে বসে আলোচনা করছে। কি বলছে? আরে নূহ নবী 1000 বছর দুনিয়াতে বেঁচেছেন, ওর কওমেরা 1000 বছর করে দুনিয়াতে বেঁচেছেন। তো ওরা যত যে বয়স পাবে অত না বেশি নেকি করবে। যে ভাই, যত যাকে আল্লাহ বয়স দেবে অত বেশি নেকি করবে। তো ওরা তো আমাদের থেকে বেশি নেকি নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, আর আমাদের বয়স মাত্র 60-70 বছর, ওরকে সমান কি নেকিতে হইতে পারবো? যেমন কথাটা বলে আল্লাহ তাআলা, এই যে দেখেন তোহফা দিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। কি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো, আয় আমার মাহবুব, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, মেসেজ দিয়ে দিন। কি মেসেজ দিয়ে দিন? নূহ নবীর কওম 1000 বছর বাঁচতে পারে রে, অন্য নবীর কওম 500 বছর বাঁচতে পারে, কিন্তু নবী গো, আপনার উম্মত দুনিয়াতে 60 বছর 70 বছর দুনিয়াতে বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, প্রত্যেক রমজান মাসে একটা গায়ে রাত আছে, যে রাতটার নাম হলো শাবে কদর, যে রাতটার নাম হলো ইজ্জতের রাত, যে রাতটার নাম হলো শাবে কদর। আল্লাহ বলেন, নবী গো, ওই শাবে কদর যদি তোমার উম্মতের মধ্যে কেউ পেয়ে নাই, ওই শাবে কদরে যদি ইবাদত বান্দেগি করে, ওই শাবে কদর রাতটা যদি জেগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত ইবাদতের কারণে, এক রাত বান্দেগি করার কারণে 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে ইবাদত করার কারণে 83 বছর 4 মাসের ইবাদতের সমান আল্লাহ নেকি দান করবেন। তাহলে এবার বলেন মুসলমান, যদি কোনো মুসলমান ভাই 60 বছর বাঁচে, কোনো মুসলমান ভাই দুনিয়াতে 60 বছর বাঁচে, 60 বছরে 10 বছর আমি বাল্যকালে ছোটকালে বাজ দিয়ে দিলাম, বাঁচলো 50 বছর। 50 বছরে 50টা রমজান মাস আসবে, 50 বছরে 50টা রমজান মাস আসবে, আর 50 বছরে 50টা রমজানে 50টা শাবে কদর হবে। এবার যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো মা, যদি কোনো খালা, দাদা, নানি, দাদারা যদি 50 বছর শাবে কদরের ইবাদত বান্দেগি করে, তাহলে এক শাবে কদর 1 বছর থাকতে গেলে 83 বছর 4 মাসের গুনাহ আল্লাহ maaf করবে। 83 বছর 4 মাসের নেকি হয়ে যাবে। তাহলে 50 বছর আপনি জীবনে শাবে কদর বলেন, 50টা শাবে কদর বলেন। এবার 83 বছর 4 কে 50 দিয়ে গুণ করেন, কত বছর কার নেকি আল্লাহ আপনার খাতাতে তুলে দিলেন। নারে তাকবীর।
আল্লাহুস সামাদ, কত বড় অফার বুঝে দেখেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করলেন রমজান মাসে শবে কদরের রাতে। কিভাবে নাজিল হলো আমি ওদিকে যাব না, কারণ সময় খুব কম। এবার আর একটু আগে চলেন। কোরআন আল্লাহ তাআলা কেন দিলেন দুনিয়াতে? কেন আল্লাহ দিলেন? উদ্দেশ্য আছে না নেই? জালসা কেন শুনতে এসেছেন আজকে? উদ্দেশ্য, জালসা শুনতে যাব, দান করব, নেকি পাবো, আল্লাহ জান্নাতে রাখবেন, জান্নাত দিবেন, এটা না উদ্দেশ্য? হানা বলেন না ভাই? এই মোবাইল যেখান আপনারা পকেটে রেখেছেন, এজন্য মোবাইল পকেটে রেখেছেন, কথা বলবো, কিছু শুনবো, ওয়াজ নসিহত আর নেকি পাবো। প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে, নেই? আল্লাহ তাআলা কেন কোরআন দিলেন দুনিয়াতে? কোরআন দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন। এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে বলছেন, কোরআনের মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুল বাকারা। কোরআনের 2 নম্বর সূরা। এই যে দেখবেন সর্বপ্রথম কোরআনের সূরা আছে সূরাতুল ফাতিহা, তারপরে 2 নম্বরে সূরা আছে সূরাতুল বাকারা। সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে প্রথম আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল এটাই না প্রথম আয়াত? এটা দ্বিতীয় আয়াত। আলিফ লাম মিম প্রথম আয়াত, আর তারপরে যালিকাল কিতাব এটা দ্বিতীয় আয়াত। যারা কোরআন পড়ছেন, মানছেন, জানছেন, ওরা জানে এটা কোরআনের দ্বিতীয় আয়াত। আলিফ লাম মিম দেখবেন আপনি কোরআন মাজিদে যারা তরজমা পড়তে জানেন, কোনো আলেমুল মাইটার মানে করেনি, তরজমা করেনি, আলিফ লাম মিম কে আলিফ মিম লিখে রেখে দিয়েছেন, আর নামখানে এই কথাটা লিখে দিয়েছেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি। আলিফ লাম মিম মানে কি? ইয়ার মানে আমরা জানি না রে, নবীজি আর মানে বলে জাননি, সাহাবায়ে কেরাম আর মানে বলেননি। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম তার মানে লিখে দিয়েছেন, এটার মানে কি আল্লাহ জানে। এই যে কোরআনে দেখবেন হরফে মুকাদ্দিয়াত কাফ হা ইয়া আইন সাদ, এই যে সূরা মারইয়ামে দেখবেন লেখা আছে কোন জায়গাতে আলিফ লাম মিম রা, কোন জায়গাতে কাফ, কোন জায়গাতে নুন। এই করে করে কোরআন মাজিদে দেখবেন মুসলমান এগুলার কিন্তু মানা লেখা নাই, এগুলার মানা লেখা নাই। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন এগুলার মানা মতলব কি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক, আল্লাহ নিজে পরিচয় দিয়ে বলেন বান্দারে লা রাইবা ফীহি, কোরআনে কোন রকমের সন্দেহ নাই, কোরআনটা আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক নয়। কোরআনটা হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব। এই কোরআনে কোন রকমের শক নাই, সন্দেহ নয়, কারণ কোরআনে যারা শক করবে তারা মুসলমান হইতে পারে না। কোরআনটা আল্লাহর কিতাব কি না এই কথার প্রতি যারা বিশ্বাস রাখে না, ঈমান রাখে না, তারা মুসলমান হইতে পারে না। আর যারা মুসলমান তারা কোরআনকে কোনোদিন অবিশ্বাস করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন কোরআন আমি কেন দিলাম, কোরআন আমি কেন দিলাম, কেন আমি কোরআন নাজিল করলাম? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। আল্লাহ বলেন নেককারের জন্য কোরআনে হিদায়াত আছে। নারে তাকবীর! মুত্তাকির জন্য কোরআনে কি আছে? হিদায়াত আছে। আজকে কোরআন ছেড়ে মুসলমান রাস্তাতে পথে বেরিয়ে বেড়াচ্ছে। একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি যে কোরআন মানুষকে কিভাবে হেদায়েত করে। সকলেই আপনারা জানছেন, শুনেছেন, ইতিহাস জানা আছে। আমি লম্বা করে ঘটনাটা বলবো না, ছোট করে বলবো। আল্লাহর নবীর একজন সাহাবী, যেটা নবীর পরে শ্বশুর হয়েছিলেন, কে উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়নি, মুসলমান হয়নি। কাবা শরীফে তার ডরে, তার ভয়ে নবীজি নামাজ পড়তে পারতেন না, তার ডরে। আবু জাহাল, আবু লাহাব, উমর ফারুক এর ডরে তখন এরা মুসলমান হয়নি, নামাজ পড়তে পারতেন না ডরে। নবীজি একদিন দোয়া করলেন, আল্লাহ
আবু জাহাল কিংবা উমর, এই দুজনের মধ্যে আল্লাহ তুমি একটাকে মুসলমান করে দাও আল্লাহ। কারণ এরা যদি দুজনের মধ্যে কেউ মুসলমান হয়ে যায় তাহলে রব্বুল আলামিন এই দ্বীনের মজবুতিকে চলে আসবে ভিতরে। আচ্ছা আপনারা বলেন তো, গ্রামে যদি 100টা বাড়ি আছে আর 100টা বাড়ির মধ্যে 10টা ঘর ধরেন যে মালদার আছে আর 90টা ঘর গরিব আছে, তো গ্রামের কার কথা চলবে? গরিবের চলবে না মালদার রেখে চলবে? একটু কথা বলেন আপনারা। খানি খানি ভরা আছে কি মুখ ভানে খানি গালা ফেলে দেন, যে কথা বলেন কার কথা চলবে? মালদার কথা চলবে। এই জন্য নবীজি উমর এবং আবু জাহলের ব্যাপারে দোয়া করছেন, আল্লাহ এরা মক্কার মধ্যে সবথেকে বড় মানুষ, শক্তিশালী, এরা যদি কেউ মুসলমান হয়ে যায় তাহলে বাকি গালা এমনি মুসলমান হয়ে যাবে। দোয়া করে দিলেন। একদিনকার ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারার জন্য দুধারী তলোয়ার, তলোয়ারের দুদিকে ধার, আমাদের তলোয়ার এক সাইডে ধার থাকে না, আর ওই তলোয়ারের দুদিকে ধার, এমনে মারবে তা কাটবে, এমনে মারবে তা কাটবে, দুধারী তলোয়ার নিয়ে নবীকে মারার জন্য বের হয়ে গেছে। আল্লাহুস সামাদ, নবীকে আজকে রাখবে না মনে হয়, মেরে দিবে, নবীকে রাখবো না। তলোয়ার নিয়ে একবারে গম 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 করে হাঁটছেন। হাঁটতে হাঁটতে রাস্তাতে নাঈম বলে একজন মুসলমান, তার সাথে দেখা হয়ে গেল। এবার ওই মুসলমানটা ওমর ফারুকের রাগ দেখে, কারণ ওমর ফারুক খুব রাগী মানুষ ছিলেন, নবীজির এক জামানার এক টাইমের ঘটনা, ওদিকে হাদিসটা লম্বা হয়ে যাবে, আমি যাব না। তার রাগ, তার গোসা দেখে নবীজি উমরকে বলেছিলেন, উমর তুমি একটা এমন বীরের বীর খলিফা, যে রাস্তা দিয়ে তুমি চলো আর সামনে দিয়ে যদি শয়তান চলে আসে তো শয়তান তোমার ডরে রাস্তা কেটে চলে যাবে, পালারে এই রাস্তাতে যাস না, কারণ এই রাস্তাতে ওমর ফারুক চলে আসছে। এরকম মানুষ ছিলেন। এবার চলে যাচ্ছেন, নাঈম বলে মুসলমানটা বলছেন যে উমর কি ব্যাপার, কোথায় তুমি যাবে? তোমার হাতে তলোয়ার দেখছি, কোথাকার ইরাদা করেছো তুমি? বলছে আজকে মুহাম্মদকে কাতাল করতে যাব, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কাতাল করতে যাব। না থাকবে বাঁশ না বাজবে বাঁশি। বাঁশের গাছ লাগাবেন তাহলে না বাঁশি হবে, বাঁশি বাজবে। আর বাঁশি না থাকে তো বাঁশি বনবে, আর বাঁশি না বনলে কি মন করে বাজবে? তাল্লাহ বলছে থাকবে বাঁশ না বাজবে বাঁশরি। তখন ওই নাঈম বলছেন, ওই মুসলমান, উমর একটা কথা বলবো। বলছে কি? বলছে উমর রে, প্রথমে তোমার বাড়ির খবরটা নিয়ে নাও, প্রথমে তোমার ঘরের খবর নিয়ে নাও। মুহাম্মদকে পরে মারিও, মুহাম্মদকে তুমি পরে জবাই করিও, মুহাম্মদকে পরে তুমি কাতাল করিও, প্রথমে তোমার বাড়ির খবরটা তুমি নিয়ে নাও। তোমার বাড়ির খবর প্রথমে লাও। এই যখন আমরা মৌলভী সাহেব মানুষ যখন এই মদ খাও না, এরকম করিয়া নামাজ পড়ো, হ্যান করো, ত্যান করো, এক একটা মানুষ কয়ে দেয় না, হ্যাঁ মৌলভী সাহেব তোমার বাড়ির খবরটা তুমি আগে লাও, বলে না? বলছে কি বলে না? তোমার বাড়িতে তুমি আগে দেখো, এই মতো বলছে তোমার বাড়ির খবর নাও। উমর ফারুক তখন একবারে ধমক দিয়ে বলছে, এই কি হয়েছে আমার বাড়িতে? বলছে উমর তোমার বোন ফাতেমা, তোমার বোন ফাতেমা মুসলমান হয়েছে, নবীর বেটির নাম একটা হলো ফাতেমা, আর উমর ফারুকের বহিনের নাম হলো একটা ফাতেমা। বলছে উমর রে, তুমি মুহাম্মদকে পরে মারিও রে উমর, নবীকে পরে মারিও, প্রথমে তোমার বাড়ির খবরটা নিয়ে নাও, প্রথমে তোমার বোনকে তুমি মেরে দাও, কারণ তোমার বোন আর তোমার দুলাভাই, যাকে আমরা বোন বলে, ওকে দুলাভাই বলা হয়। বলছে তোমার বোন আর তোমার বোন দুলাভাই তারা মুসলমান হয়েছে, প্রথমে ওদের খবর নিয়ে নাও, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর তুমি নিও। সুবহানাল্লাহ। নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখবো নয়ন ভরে গো, কিয়ামতে দিও গো দেখা,
দেখবো নয়ন ভরে গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো এবারে কথাটা শোনার পর আর কেন নবীকে মারতে যাবেন বহিন বহন খবর নিতে চলে গেলেন এবার যদি যাইছেন তো দুয়ার লাগা আছে দরজা গেট লাগা আছে আর তার বহিন আর তার বহনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে একটা হাফেজকে রেখে কোরআন মাজিদ তেলাওয়াত করছেন শুনছেন ই টাটিতে কান দিয়ে দিয়েছে আর গুনগুন 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 করে কি পড়ার আওয়াজ আসছে ওর কিন্তু শখ হয়ে গেছে রে আমার বাড়ির খবর নিতে বললে আর মানে এই যে কোরআনের তেলাওয়াত করেন আওয়াজ ঘর থেকে আসছে সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক বলছে দরজা খোলো তার কথাটা শুনে হাফিজে কোরআন যে ছিলেন ঘরের এক সাইডে চলে গেলেন আর তার বহিন বহন দেখছে সামনে তারা বসে আছে বলছে এই তোমরা কি পড়েছিলে বলছে কেন বলছে ছেড়ে দাও ওই কিতাব তোমাদের কার পড়তে হবে না বহিন বলছে না আমি এই কিতাবটা ছাড়তে পারবো না উল্টা তলোয়ারের বাড়ি তাকে মারতে শুরু করলেন মারছেন মারতে মারতে রক্ত বের হয়ে গেল বহনুকে মারলেন মারতে মারতে মাথা ফুটে গেল বহিন ধরতে গেলেন তাকে মারলেন সেও রক্তে রক্তিত হয়ে গেল এবার যে বহিন উমরের চোখে কোনোদিন চোখ মেলাননি কথা বলেননি সেই বহিন কি বলছেন জানেন রে উমর যে বাপের বেটা তুই ওই বাপের বেটি আমি কি বলছেন রে উমর যেই বাপের বেটা তুই সেই বাপের বেটি আমি যেই মার দুধ খেয়ে তুই মানুষ হয়েছিস ওই মায়ের দুধ খেয়ে আমিও মানুষ হয়েছি এই উমর শুনে নেই হ্যাঁ আমরা মুসলমান হয়েছি হ্যাঁ আমরা মুসলমান হয়েছি কোরআন আমরা পড়েছি কোরআন পড়েছি কোরআন পড়েছি কোরআন তেলাওয়াত করছি আমরা নবীর প্রতি ঈমান এনেছি উমর রাসূল নে মারতে 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 যদি আমাদের জীবনটাকে তুই হারিয়ে দিস যদি আমাদের গলাটাকে ছুপে দিস যদি আমরা দুনিয়া থেকে চলে যাই আমরা এটা মঞ্জুর আছে লাব্বাইক বলে দুনিয়া থেকে চলে যাব তোর তলোয়ারে মরে যাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু কোরআনের তেলাওয়াত আমরা বন্ধ করতে পারবো না দুনিয়া থেকে চলে যাব কিন্তু কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারবো না এত বড় কথা শুনে হযরত ওমর বলছেন ওরে আল্লাহ যে বহিন জীবনে আমার চোখে দিয়ে কোনোদিন কথা নিয়ে কইতে পারেনি আজ এত শক্তিশালী বলছে আমার মুখে মুখে কথা বলছে ওর দিলটা কিন্তু গলে গেল তখন বলছে বহিন রে এই কোরআনে আছে কি শোনাতো আমাকে শোনাতো যে জিনিসটা তোরা পড়েছিলি আয়াতটা শোনা এই কোরআনে কি আছে যে এত তুই আমার সাথে চোখে চোখ মিলিয়ে গরম হয়ে কথা বলছিস এই কোরআনে কি আছে বলতো বলছেন না তোকে এরকম ভাবে বলবো না তুই যদি কোরআন শুনবি তো প্রথমে গোসল কর কারণ তুই নাপাক হয়ে আছিস তুই মুশরিক হয়ে আছিস প্রথমে তুই গোসল কর গোসল করা হলো এবার কোরআন মাজিদ পড়িতে 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 কোরআন মাজিদের সূরা তাহা পড়িতে পড়িতে কোরআনে এক আয়াত আছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি এই আয়াতটা যখন চলে এসেছেন আরবি বুঝতো আরবের মানুষ আরবি বুঝার কোরআন আরবিতে তখন বলছে বোন রে এই আয়াতটাকে আর একবার পড়ো তো
আবার বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আবার বলছে বোনেরা একটা পর, আবার একটা পর এবং আবার একটা পর, আবার পড়তে লাগলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যেমন কথাটা বলছে বোনরে, আর আমি থাকতে পারলাম না রে বোন, যে নবীকে আমি মারতে এসেছিলাম রে বোন, যে নবীকে আমি মারতে এসেছিলাম, যে মুহাম্মদকে আমি মারতে এসেছিলাম, কতল করতে এসেছিলাম, চলো চলো আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নারে তাকবীর। বলছে বোনেরে ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো, কারণ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওর বোন বলছে না, তোমাকে এরকম ভাবে নিয়ে যাব না আমি, কারণ হইতে পারে তুমি বুঝলে যেতে পারো, তোমার দুখানটা হাতকে আমি বাঁধবো আর বেঁধে করে নিয়ে যাব। এবার ঘাড়ে তলোয়ার ঝুলিয়ে দিলেন, হাত ওখানটাকে তার বেঁধে দেওয়া হলো। নবীজি একটা সাহাবীর ঘরে লুকিয়ে আছেন, তার ইয়ারকামি, ওখানে সাহাবায়ে কেরামের দল আছেন। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, উমর ফারুক চলে আসছেন নবী গো, আজ মনে হয় আমাদের আর প্রাণ বাঁচবে না, আজ মনে হয় আমাদের আর জান বাঁচবে না। আল্লাহর নবী বলছেন রে সাহাবীরা, তোমরা ভয় করিও না, তোমরা ডরাইও না রে, উমর ফারুক যদি ভালো নিয়াতে আসে আজকে তো ভালোই ভালো, আর যদি উমর ফারুক কোন মন্দ নিয়াতে আসে তাহলে তার তলোয়ার দিয়ে প্রথমে আজকে তার গর্দান উড়িয়ে দেব। ওরে সুবহানাল্লাহ। যেমনই নবী তার জন্য দরজা খুলে দিলেন, এবার গেটকে খুলে দেওয়া হলো। উমর ফারুক সামনে যা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নিজের হাত খান বাড়িয়ে দেন গো নবীজি, আজকে আপনাকে মারতে এসেছিলাম, আজকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে এসেছিলাম, কিন্তু নবীকে কোরআন একটা এমন মুজিজা, কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, এই কোরআনের কথা শুনে আমার মনটা বদলে গেল। এবারে হযরত উমর ফারুক পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন একটা এমন কিতাব যে কোরআনের কথা শুনে হযরত উমর ফারুক মুসলমান হয়ে গেলেন। আর হায়রে হতভাগা কপাল পোড়া মুসলমান, এই কোরআন বাপ দাদার ঘর থেকে, আমার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, সারা বংশ মুসলমান, আজকে কোরআন বাড়িতে পড়ে আছে। আর আজকে আমরা এই কোরআন দেখছি, লাড়ছি, পড়ছি, কিন্তু কোরআনের মজাটা এখন পর্যন্ত আমরা নিই না। হায় আল্লাহ। ভাই মুসলমান, এই কোরআনের ব্যাপারে আরো অন্য মেলায় হাদিস আছে, কোরআন আছে, বলা হয় 2-4-5 ঘন্টা লাগবে, টাইম খুব কম রে ভাই। আল্লাহ হায়াত রাখেন, ইনশাআল্লাহ আবার কোনদিন কথা রাখবো। তবে ভাই এই কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা আজকে আপনাদের দেখব। কে কোরআনকে ভালোবাসে, কার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে? কোরআন 30 পারা আছে ভাই, বেশি আপনাদের কাছে চাহাবো না। 30টা লোককে দেখবো, 1000-1500 করে 30,000 টাকা আপনাদের কাছে আমি চাইছি আজকে। এক পারার দাম 1000, যদি পারেন তো একটা লোককে 30,000 দিয়ে দেন, না পারলে দুজনে 15,000 করে দেন, না পারলে 10,000 করে তিনজন দেন, না পারলে 6 জনে 5,000 করে দেন, না পারলে 15 জনে 2,000 করে দেন, না পারলে 1,000 করে 30 জনে দেন, না পারলে 500 করে 60 জনে দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য 30,000 টাকা দান করবেন। বিসমিল্লাহ বলেন তো দেখি, এক পারা কোরআনের দাম 1000 টাকা, কে দান দিবেন? আজকে আমার সাথে সালাম মুসাফা করেন। আর এই চাদর নিয়ে আপনাদের সামনে ছেলেরা যাচ্ছে, এই চাদরে মন ভরে কিন্তু আপনারা দান করবেন। মায়েরা খালারা, চাদর মায়েরা, চাদর গেল আপনাদের, গলার হার, নাকের, কানের, হাতের বালি, পায়াল যা আছে দিয়ে যাবেন। আহা, ওমর ফারুক 7-8 দিন হলো বেতনা থেকে ওর স্ত্রী মারা গেছে, তো কাঁসার এখন থালি, একটা চামচ, একটা বদনা
আর দুটা সোনার নাকের দান করে দিয়েছেন। আল্লাহুস সামাদ। আহা, একটু জোরে বলেন নারে তাকবীর। এই দেখেন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা ভাই দেখেন ভাই 30 পারা কোরআন 30,000 টাকার আপনাদের কাছে মাত্র আমি দরখাস্ত করেছি। এত হাজার হাজার মানুষের মাজমা ভাই আল্লাহুস সামাদ। এই যুবক নওজওয়ান নিজে কম করে শিখতে না পেরেছেন, আপনার দেওয়া টাকাতে যদি ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন শিখে পড়ে কামিয়াব হয়, আল্লাহ তাআলা আপনার ওয়ান লাইন কবরে নেকি জারি করে দিবেন। দেখ একটা কোন পীর মুজাহিদ আছেন এমন যে মাওলানা আমি 1000 টাকা এক পারা কোরআনের দান করলাম। একজন কেউ এমন আছেন মাওলানা 5000 দিলাম। একজন কেউ এমন আছেন মাওলানা 10,000 টাকা দান করলাম। দেখি একটু আসেন তো চট 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 করে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, ওমর ফারুক সাহেবের স্ত্রী মারা গেছে। আল্লাহ স্ত্রীর প্রতি কত মায়া মহব্বত দয়া কবরের ভিতরে সেটা আছে। আল্লাহ জি তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার স্ত্রীর কবরকে নূর দিয়ে মনোমন করে দাও। মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুই কোনদিন নিরাশ হইস না। এই দেখেন কি নাম জাকির হোসেন, বাড়ি কোথায়? খাজরা। 1000 দিলেন এক পারা কোরআনের দাম। ভাইয়ের কাছে আমার আবদার, মামু তো মামুর কাছে একটা আবদার, মামু ইয়ার জোড়া লাগাতে পারবেন না? আর 1000 এক পারা কোরআনের দাম। মার জন্য 1000 হলো, বাবার জন্য যদি পারেন তো 1000 দিয়ে দেন। আল্লাহ আপনার ব্যবস্থা। আহা দুজন নাই। এই দেখেন জাকির হোসেন মামু এক পারা কোরআনের দাম, তাহলে 30 পারাতে এক পারার হলো, বাঁচলো কত পারা ভাই? কত পারা বাঁচলো? ইনশাআল্লাহ পুরা করবেন আল্লাহ। হিম্মত বান্দা মাদাদে খোদা, হিম্মত করেন আল্লাহ আপনার ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জি, আব্বার নামে মার নামে শ্বশুরের নামে আইছেন। মাশাআল্লাহ। এটা বহেন দিলে কি আপনার নাম? মোহাম্মদ রেজাউল সাহেব, আব্বা মার জন্য। তো ভাই আর 500 টাকা দিন, তো এক পারা কোরআনের দাম কিন্তু আপনার ব্যাংকে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, খাচ্ছেন খাচ্ছেন, আহা গরিব মানুষ। এই দেখেন আল্লাহুস সামাদ। তাহলে ভাই দেখেন আর মাত্র 28,500 28,500 হলে ইনশাআল্লাহ 30 পারা কোরআনের দাম পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ হিফজুর রহমান। আর হিফজুর রহমান সাহেবের মাদ্রাসা মিটা হয়ে গেল হাজি। এই দেখেন মিটা হয়ে গেল। তা 300 টাকা দিয়ে ভাই এই দেখেন আধখানি পুরা হয়ে গেছে এদিকে, তাহলে এক পারা কোরআন এদিকে মুকাম্মাল হয়ে যাবে। হিফজুর রহমান ভাই